আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি কমিশনড অফিসার পদে ২০২৬ ডিইও ব্যাচে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কিরকম লাগবে, শারীরিক যোগ্যতা কিরকম লাগবে, আবেদনের শেষ তারিখ কবে এবং পরীক্ষার কেন্দ্র কোথায় হবে, এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সর্বপ্রথম জানা যাক এই নিয়োগে আবেদনের জন্য শারীরিক যোগ্যতা কিরকম লাগবে। পুরুষ প্রার্থীর জন্য উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। ওজন ৫০ কেজি থাকতে হবে। মহিলা প্রার্থীর জন্য উচ্চতা ৫ ফিট ১ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে। ওজন ৪৬ কেজি হতে হবে। উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য হিসেবে বিবেচিত হবে। দৃষ্টিসীমা শিক্ষা শাখার জন্য ৬/৬, তবে ৬/৬০ পর্যন্ত প্রার্থীগণ চশমা পরিহিত অবস্থায় ৬/৬ অর্জন করলে আবেদন করতে পারবে। ইলেকট্রিক্যাল শাখার জন্য ৬/৬, তবে ৬/৩৬ পর্যন্ত প্রার্থীগণ চশমা পরিহিত অবস্থায় ৬/৬ অর্জন করলে আবেদন করতে পারবে। জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে। প্রিয় দর্শক, এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ চাকরির সব আপডেট সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে। এই নিয়োগে ৪টি শাখা রয়েছে। এর মধ্যে প্রথম শাখাটি হলো ইলেকট্রিক্যাল শাখা। এই পদে পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ 4.50 সহ বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে সিজিপিএ 3.00 প্রাপ্য হতে হবে, অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেল এ যে কোনো ৩টি বিষয়ে ন্যূনতম এ গ্রেড, যে কোনো ৩টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড ও এ লেভেলে যে কোনো একটি বিষয়ে ন্যূনতম এ গ্রেড, যে কোনো ২টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড এবং স্নাতক সম্মানে ন্যূনতম সিজিপিএ 3.00 প্রাপ্ত হতে হবে। নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে স্থায়ী কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে নিয়োগ করা হবে। এরপরে শাখাটি হচ্ছে শিক্ষা শাখা। বিবিধ বিষয় পুরুষ ও মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত বিষয়ে স্নাতক সম্মান সহ মাস্টার্স। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি বা সমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4.00 এবং স্নাতক সম্মান ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ 3.00 প্রাপ্য হতে হবে, অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেল এর যে কোনো ২টি বিষয়ে ন্যূনতম এ গ্রেড, যে কোনো ৪টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড ও এ লেভেলে যে কোনো ৩টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড এবং স্নাতক সম্মান ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ 3.00 প্রাপ্য হতে হবে। বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন ও মনোবিজ্ঞান। নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশনড অফিসার হিসেবে অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে ৫ বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকুরি বর্ধিত বা স্থায়ী করা হবে। এর পরের শাখাটি হচ্ছে শিক্ষা শাখা। ইঞ্জিনিয়ার পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য পাবলিক বা প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক সম্মান হতে হবে। ১. কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ২. এয়ারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, ৩. সিভিল ইঞ্জিনিয়ারিং। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএম 4.50 সহ স্নাতক সম্মান এ ন্যূনতম সিজিপিএম 3.00 প্রাপ্য হতে হবে, অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেল এর যে কোনো ৩টি বিষয়ে ন্যূনতম এ গ্রেড, যে কোনো ৩টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড ও এ লেভেলের যে কোনো একটি বিষয়ে ন্যূনতম এ গ্রেড, যে কোনো ২টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড এবং স্নাতক সম্মানে ন্যূনতম সিজিপিএ 3.00 প্রাপ্য হতে হবে। নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশনড অফিসার হিসেবে অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে ৫ বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকুরি বর্ধিত বা স্থায়ী করা হবে। এর পরের শাখাটি হচ্ছে শিক্ষা শাখা। মেডিকেল পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা
সরকার কর্তৃক স্বীকৃত যেকোনো মেডিকেল কলেজ হতে এমবিবিএস ডিগ্রি সহ ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4.50 প্রাপ্য হতে হবে, অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেল এ যেকোনো ৩টি বিষয় এ গ্রেড, যেকোনো ৩টি বিষয়ে বি গ্রেড এবং এ লেভেল এ যেকোনো একটি বিষয়ে এ গ্রেড, যেকোনো ২টি বিষয়ে বি গ্রেড থাকতে হবে। চেম্বার টেস্ট প্রার্থীদের প্রাথমিক সাক্ষাৎকারের পূর্বে স্বাস্থ্য পরীক্ষা ও চেম্বার টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশনড অফিসার হিসেবে অ্যাক্টিং লেফটেন্যান্ট পদে ৫ বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকরি বর্ধিত বা স্থায়ী করা হবে। এই শাখাগুলোতে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে শিক্ষা শাখার জন্য ১ জুলাই ২০২৬ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর, অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়, এবং ইলেকট্রিক্যাল শাখার জন্য ১ জুলাই ২০২৬ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর, অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বৈবাহিক অবস্থা শিক্ষা শাখার জন্য বিবাহিত বা অবিবাহিত এবং ইলেকট্রিক্যাল শাখার জন্য অবিবাহিত হতে হবে। মনোনয়ন পদ্ধতি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, চেম্বার টেস্ট, মেডিকেল প্রার্থীদের প্রাথমিক সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষার তারিখ। পরীক্ষার কেন্দ্র নৌবাহিনী কলেজ, ঢাকা, মিরপুর ১৪, ঢাকা। আবেদনের বিষয় বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, মনোবিজ্ঞান, সিএসই, এরোনটিক্যাল ও সিভিল ইঞ্জিনিয়ারিং, ইইই বা ইইসিই। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, চেম্বার টেস্ট ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ ২৫ থেকে ২৮ জানুয়ারি ২০২৬ পুরুষ প্রার্থী, ২৯ জানুয়ারি ২০২৬ মহিলা প্রার্থী। লিখিত পরীক্ষার তারিখ ৩১ জানুয়ারি ২০২৬। বানুজা ঈশা খান, নিউ মোরিং, চট্টগ্রাম। আবেদনের বিষয় মেডিকেল। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, চেম্বার টেস্ট ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ ২৫ থেকে ২৯ জানুয়ারি ২০২৬। লিখিত পরীক্ষার তারিখ ৩১ জানুয়ারি ২০২৬। আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ, ঢাকা সেনানিবাস, ঢাকায় অনুষ্ঠিত হবে। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা আইএসএসবি পরীক্ষা চলাকালীন প্রার্থীগণকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। চূড়ান্ত মনোনয়ন নৌবাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্তভাবে মনোনয়ন করা হবে। আবেদনকারী প্রার্থীগণকে joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের বাম পাশে অ্যাপ্লাই নাও এ ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে। আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে। বিশেষ নির্দেশনাবলী চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে বিএনএ যোগদানের পূর্বে সাঁতার শেখার জন্য উপদেশ দেওয়া হলো। সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তির যে কোনো অংশ পরিবর্তনের ক্ষমতা নৌসদর সংরক্ষণ করে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র প্রদান বা বাতিলের ক্ষমতা নৌসদর সংরক্ষণ করে। এই নিয়োগের অনলাইনে আবেদন শুরু হয়েছে ১৭ ডিসেম্বর ২০২৫ এবং অনলাইনে আবেদন শেষ হবে ২০ জানুয়ারি ২০২৬। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর চাকরির সব আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।